হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আমি তো খুব ভালো আছি। তো আজকে থেকে স্টার্ট করছি সরস্বতী পুজোর লুক। তো এটা হবে ফার্স্ট লুক। আর তোমরা কেমন কি মেকআপ লুক দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো, কারণ হাতে গোনা না আর মাত্র ওই 10টা দিন, হয়তো আছে 10টা দিন কি তারও হয়তো কম। তো একটু লেট হয়ে গেল, কিছু প্রবলেম ছিল, এই কারণে একটু দেরি। কাল তো পড়েই গেছে, তো সব থেকে ভালো হবে আগে স্কিন কেয়ারটা ভালো করে করবে, দেন মেকআপ স্টার্ট করবে। আমি ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। দেন এখানে আমি গুড ভাইবসের যে গ্লো টোনারটা সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি 2 মিনিট গ্যাপ দিয়েছি, তারপরেই আমি নেক্সট যে প্রোডাক্টটা সেটা কিন্তু অ্যাপ্লাই করি। তোমরাও কিন্তু সবসময় এইভাবে করবে, এই ভুলটা করবে না যে একটা প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে আমি আরেকটা করলাম, তাহলে কিন্তু মেকআপ কখনোই ভালোভাবে বসবে না, কে কী হয়ে যাবে, কালো দেখাবে। তো আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পরে কিন্তু 2 থেকে 5 মিনিটের গ্যাপ দিই, 5 মিনিট না হলে আমি 2 মিনিটের একটা গ্যাপ দিই। তো আমি টোনারটা ইউজ করার পর এখানে দেখো আজকে আমি গুড ভাইবসেরই একটা সিরাম অ্যাপ্লাই করেছি। তোমরাও কিন্তু চাইলে সিরাম অ্যাপ্লাই করতে পারো, শীতকালে কিন্তু স্কিনটা আমাদের খুব ড্রাই হয়ে যায়, তো সেই কারণে একটা সিরাম ইউজ করা ভালো। তো আমি বলবো কম প্রাইসের মধ্যে গুড ভাইবসের সিরামটা খুবই ভালো। তো সেটা ইউজ করে নেওয়ার পরে আমি তারপরে এখানটায় আমি ল্যাকমির পিচ মিল্ক যেই ময়শ্চারাইজার সেটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা প্রত্যেকটা প্রোডাক্টের পরে কিন্তু 2 মিনিটের একটা গ্যাপ দেবে তোমরা, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো হবে। যেহেতু ডে মেকআপ এটা, সেই জন্য আমি এখানে সানস্ক্রিন ইউজ করেছিলাম, আর সেটা হচ্ছে ল্যাকমির। তো তারপরে দেখো এখানে আমি প্রাইমার ইউজ করেছি। তো এখানে আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি, যেহেতু এটা সিলিকন বেস, আর আমার মনে হয় ডে টাইমের জন্য এই প্রাইমারটা বেস্ট হবে। তো সেটাকে দেখো মানে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পরে এই যে ল্যাকমির যেই মানে কি বলে এটা সিসি ক্রিম আর একটা সুইস বিউটির ইলুমিনার, দুটোকে আমি একসঙ্গে মিক্স করে নিয়ে দেখো আমার একটা সুন্দর একটা বেশ মানে একটা কী বলবো কনসিস্টেন্সি তৈরি হয়েছে। তো এইটাই আমি আমার মানে মুখে অ্যাপ্লাই করেছি, একটা গ্লো ভাবটাই আমি মানে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করি, দুটোকে একবারে করেছি। যেহেতু দিনের বেলা সেই জন্য মনে হলো একটু হালকা বেস হলে বেশি ভালো লাগবে দেখতে। খুব একটা যে হেভি যে মুখে মেকআপ করেছি অতিরিক্ত, সেটা যাতে বোঝা না যায় সেটাই ভালো হবে। আর এটাতে আমি চোখেও অ্যাপ্লাই করেছি, তো দেখতে পাচ্ছ আমার মতে এটা কিন্তু খুবই ভালো লাগে, বেশ হালকা একটা হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো সুইস বিউটির আমি যেই সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে ফুল ফেসটাকে আমি লক করে নিলাম একবার, যাতে আমার মেকআপটা না মানে উঠে যায়। দেন ব্লু হেভেনের এখানটায় কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করেছি একটা ব্রাশের সাহায্যে, আমার ব্রাশের সাহায্যে ইউজ করতে বেশ সুবিধা হয়। তো সেটাতে ফুল ফেসটা আমি ভালো করে সেট করে নিয়েছি। তারপরে এখানে দেখো আমি লিপস্টিক দিয়ে আমি খুব সুন্দর করে ব্লাশার করতে পারি, কারণ আমার লিপস্টিক দিয়ে না ব্লাশার করতে খুব ভালো লাগে। তো সেটাই দেখো আমি লিপস্টিক দিয়ে খুব সুন্দর করে ব্লাশার করে নিচ্ছি। প্রথমে হয়তো ভাবছো যে অনেকটা বেশি লাগছে, বাট এটা কিন্তু কিছুক্ষণের পরে অনেকটা মিশে যাবে। তোমরা যখন অ্যাপ্লাই করো তোমরা অনেকটা হাতে অ্যাপ্লাই করে দেন তারপরে মুখে অ্যাপ্লাই করবে, আমিও কিন্তু তাই করেছি। তো তারপরে দেখো আমি এখানে পাউডারের যেই ব্লাশার সেটাকে দিয়ে একটু সেট করলাম যাতে ওটা উঠে না যায়। দেন আমি আরেকবার দেখো এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে আমি মেকআপটাকে ভালো করে লক করে নিচ্ছি। তারপর এখান থেকে হালকা একটা শিমার শেড নিয়ে আমি এখানে হালকা করে হাইলাইটার করে নিচ্ছি, যাতে খুব একটা মানে বেশি না লাগে। তো এখানে তোমরা হয়তো ভাবতে পারছো যে একটু বেশি লাগছে, বাট এটা কিছুক্ষণের মধ্যে মিশে যাবে মুখের সঙ্গে, তখন এতটা অসুবিধা হবে না। তো তারপরে এখানে আমি পিচ কালার একটা নিয়ে এখানটায় দেখো আমি আমার যে সেন্টার যে আইলিডটা সেখানটায় খুব ভালোভাবে প্রেস করে দিয়েছি, মানে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করছি। যত ব্লেন্ড করবে আই মেকআপ কিন্তু ততই ভালো হবে যে কোনো জিনিসে। তারপরে এখানে একটু আমি হালকা ইয়েলো শেড নিয়েছি, আর ইয়েলো শেডটাকে দিয়ে আমি এখানে একটু মিক্স করে নিয়েছি, তাহলে বেশ একটা সুন্দর দেখো একটা মপি কাইন্ড একটা শেড আছে, যেটা আমার খুব ভালো লাগে। তো এটাকে করে নেওয়ার পরে আমি এখান থেকে একটা শিমার শেড নিয়েছি, যেটা একটু হালকা গোল্ডেনিশের হালকা একটু রেডিশের মধ্যে নিয়েছি। তো সেটাকে নেওয়ার পরে মানে লুকটা পুরো ইনহ্যান্স করে যায়। তারপরে সেম যে আমি পিচ কালারটা নিয়েছিলাম সেটাই আমি আমার লোয়ার লাইনে একটু অ্যাপ্লাই করে দিয়েছি হালকা করে, যদি খুব একটা রেডিশ না লাগে। যেহেতু দিনের বেলার মেকআপ খুব স্যাটেল মেকআপ করতে হবে, মানে খুব একটা হেভি মেকআপ করা যাবে না। তো বিগিনার্সদের বলবো ভীষণই মানে এখন থেকে প্র্যাকটিস করলে কিন্তু খুব সুন্দর একটা মেকআপ লুক তোমরা করতে পারবে। আর আমি আই লুকটা ভীষণই সিম্পল দেখিয়েছি। তো এই দেখো আমি যেরকম বললাম সীমা সেটা অ্যাপ্লাই করেছি, দেন এখানে সুইস বিউটির কাজলটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার লোয়ার লাইনে, আর আপার লাইনেও করেছি।
এরপরে আমি দেখো মেবলিন মাস্কারা নিয়ে ফুল মানে ল্যাশগুলোকে কোট করে নিচ্ছি। ভাবছি কি এবার থেকে আইল্যাশ পাওয়াটা ধরতে হবে, কারণ ওই জিনিসটা আমি এখনও পারি না, তো ওটাকে শিখতে হবে। তো খুব ভালো করে দেখো আমি ল্যাশগুলোকে কোট করে নিয়েছি। আর দেন আমি অফ ক্যামেরাতে আমার হচ্ছে আইব্রোটাকেও করে নিয়েছি। তো এবার হচ্ছে পালা লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। তো তারপরেও আরেকবার আমি কিন্তু মেকআপটাকে ফিক্স করবো। আর এখানে দেখো মাস্কারা পরতে পরতে চোখ থেকে জল বেরিয়েছে। কার মাস্কারা পরতে গেলে জল বেরিয়ে জানি না, লোকের তো কাজল পরতে গেলে লেন্স পরতে গেলে হয়, আমার মনে ভাগ্যে লেন্স পরার নেই। তো যাই হোক এই দুটো কালারকে দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি একটা কালার তৈরি করেছি, তো সেটাই অ্যাপ্লাই করছি। আর এখন না আমার 2-3টে কালার মিক্স করে পরতে হেভি লাগে। তো আজকের আমার এই সরস্বতী পুজোর ফার্স্ট লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি যে পপ করেছি, যেটা এখন আমার বলতে পারো সিগনেচার লুক, তো সেটাই আমি মানে ক্রিয়েট করেছি। আর দেন এখানে আমি 3টে গোলাপ, মানে যেটা পিওর রেড, সেই গোলাপটার সঙ্গে একটু জিপসি অ্যাড করেছি। তো আমার এই হেয়ারটার সাথে এই লুকটা কেমন লাগে, জাস্ট একটা সিম্পল ইয়ারিং আর একটা হাত ব্রেসলেট আর একটা আংটি, এছাড়া আমি কিচ্ছু আজকে ওয়্যার করিনি সেরকম। তো আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, সকালের জন্য কি এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাও প্লিজ আমাকে জানিও। কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আজকে আমি কোনো আইলাইনার পরিনি, জাস্ট একটু গাঢ় করে কাজল অ্যাপ্লাই করেছি। তো এইটাই, তো আমার লুকটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, তাহলে আমি একটু মোটিভেট হই। আর তোমরা প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल